ভাবুন তো, আপনি এক শান্ত পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন। চারপাশে নীরবতা, শুধু হালকা বাতাস বয়ে যাচ্ছে। হঠাৎ মাটি কেঁপে উঠল, পায়ের নিচে ফাটল দেখা দিল, আর চোখের সামনে পাহাড়ের বুক চিরে বেরিয়ে আসতে লাগলো গলিত লাভার স্রোত। 1000 সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা। এটা শুধু এক কল্পনা নয়, এমন হঠাৎ বিস্ফোরণ প্রকৃতিতে সত্যিই ঘটে। আজ জানবো বিজ্ঞান কি বলে এর পেছনে। চলুন তাহলে শুরু করি। সবকিছু শুরু হয় একদম হঠাৎ করেই। স্থানীয় মানুষ প্রথমে বুঝতেই পারেনি কি ঘটতেছে। পৃথিবীর ভূত্বকের নিচে ম্যান্টলে অংশীয় গলনের ফলে ম্যাগমা তৈরি হয়। এই ম্যাগমা সাধারণত ঘনত্ব কম হওয়ার উপরে দিকে উঠতে পারে থাকে এবং ম্যাগমা চেম্বারে জমা হয়। যখন চেম্বারে চাপ বাড়তে থাকে তখন ম্যাগমা ভূপৃষ্ঠের দুর্বল অংশ দিকে উঠে আসে। অনেক আগ্নেয়গিরিকে আমরা ডরম্যান্ট বা নিষ্ক্রিয় বলে মনে করি, কিন্তু টেকটনিক প্লেটের নড়াচড়া বা নতুন ম্যাগমা ইনজেকশনের কারণে এগুলো হঠাৎ সক্রিয় হয়ে উঠতে পারে। তারপর যা ঘটে তা বিজ্ঞানীরাও পুরোপুরি আগে থেকে বলতে পারে না। ম্যাগমা যখন উপরে উঠে আসে তখন চাপ কমে যায়, ফলে ম্যাগমার দূরীভূত গ্যাস, পানির 5 ও কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড বুদবুদ আকার বেরিয়ে আসতে শুরু করে। যদি ম্যাগমা ঘন বা আঠালো হয়, যেমন সিলিকা বেশি থাকলে গ্যাস সহজে বেরোতে পারে না, চাপ দ্রুত বেড়ে যায়। এই চাপ যখন উপরের শিলার চাপের থেকে বেশি হয়ে যায় তখন বিস্ফোরণ ঘটে। গরম লাভা, ছাই এবং গ্যাসের মেঘ ছড়িয়ে পড়ে চারদিকে। আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। কখনো কখনো এই বিস্ফোরণ পাইরোস্টিক ফ্লো তৈরি করে, যা কয়েকশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে নেমে আসতে পারে। মানুষ আতঙ্কিত হয়ে ছুটাছুটি করে, কেউ ভিডিও করার চেষ্টা করে, কেউ নিরাপদ স্থানে পালিয়ে যায়। অনেকে বিশ্বাসই করতে পারে না যে পাহাড়কে শত শত বছর নিষ্ক্রিয় মনে করা হয়েছে সেটা হঠাৎ এত শক্তিশালী হয়ে উঠতে পারে। বাস্তবে বিজ্ঞানীরাও সিসমোগ্রাফ বা জিপিএস এর গ্যাস মনিটরিং দিয়ে চেষ্টা করেন আগাম সতর্কতা দিতে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গ্যাস বুদবুদ খুব দ্রুত তৈরি হয়, ফলে বিস্ফোরণের আগেই সংকেত খুব কম সময়ে হয়। বিজ্ঞানীদের মতে হঠাৎ অগ্নিগিরি জেগে ওঠার প্রধান কারণ হচ্ছে 3টি। ম্যাগমার উচ্ছ্বাস, ম্যাগমা আশপাশের শিলার চেয়ে হালকা, তাই উপরে ওঠে। গ্যাসের চাপ, ম্যাগমার দূরীভূত গ্যাস বুদবুদ তৈরি করে, চাপ বাড়ায়। টেকটনিক কার্যকলাপ, প্লেটের সংঘর্ষ বা বিচ্ছেদের সময় পানি ম্যান্টলে ঢুকে গলন ঘটায় এবং নতুন ম্যাগমা তৈরি করে। এছাড়া ভূমিকম্প ফাটল তৈরি করে ম্যাগমার পথ থেকে করে দিতে পারে। অনেক সময় ডরম্যান্ট আগ্নেয়গিরিতেও নতুন ম্যাগমা ঢোকার কারণে দ্রুত বিস্ফোরণ ঘটে। ম্যাগমার ধরন, প্রাণী বা স্টেটি নির্ধারণ করে বিস্ফোরণ হবে নাকি শুধু লাভা প্রবাহ হবে। পৃথিবী এখনও সক্রিয়ভাবে পরিবর্তনশীল। বিজ্ঞান আমাদের অনেক কিছু বুঝতে সাহায্য করে, কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করা এখনও সম্ভব হয়নি। এই ভিডিও দেখে আপনার কোন অংশটা সবথেকে বেশি আকর্ষণীয় লাগলো? কোনো আগ্নেয়গিরির বিজ্ঞানভিত্তিক গল্প পরের ভিডিওতে শুনতে চান? কমেন্টে জানিয়ে দিন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরও বিজ্ঞানভিত্তিক রহস্যময় ভিডিওর জন্য ধন্যবাদ।